আমরা আজকে শিখব বোর্ডে কিভাবে 8টা ভাগ আপনি একত্রে লিখবেন। কয়টা ভাগ? 8টা ভাগ। দেখেন আমরা যখন একসাথে পুরাটা ভাগ লিখব, কয়টা ভাগ লিখব? তাহলে এক ঘরে লিখব। যদি একটা হরফ লিখি তাহলে দুই ঘরে। হ্যাঁ, তবে বুঝানোর ক্ষেত্রে কথার কথা আপনি মিম লিখবেন। বোর্ডে তাকান, এই যে ওস্তাদে ধরলাম, ধৈরা সুন্দর করে নামাইলাম, নামানোর পরে সোজা করে আনলাম, আইনা সুন্দর করে এটা বুঝানোর ক্ষেত্রে আপনি লিখতে পারেন বড় করে। তবে বোর্ডে লেখার ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে হচ্ছে দুই ঘর এক ঘর। কয় ঘর? এক ঘর। একটা হরফ লিখলে দুই ঘর লিখবেন, আর যদি একটা ভাগ লেখেন তাহলে এক ঘরে লিখবেন। কয় ঘরে লিখবেন? দেখেন এক ঘরে কীভাবে লিখবেন। আমরা প্রথম ভাগটা লিখি। দেখো, ধরলাম, ধরে সুন্দর করে আলিফ সোজা করে ছোট্ট করে টান দিলেন, দিয়ে এই মাথাটাতে সোজা করে নিচে আনলেন, দাগ বরাবর। যে কোনো টান দাগের নিচে হবে। মিম সোজা করে, এরপর ধরলেন, ধরে সুন্দর করে ত ধরছেন সুন্দর করে জ। দেখেন আমার এই যে কোনাগুলো একদম দাগ বরাবর আসছে, আইসা সোজা হয়েছে। আপনারা অনেকজনে কী করেন, সোজা টান দেন, টান দিয়া তোয়াটা আনতে ঘুরে এলাম, তাহলে লেখাটা ভুল। তারপর মিমের টানটা আপনারা অনেকজনে কী করেন, টান দেন, টান দিয়ে এমনি ঘুরে এলাম। না, মিমের টানটা একদম দাগ বরাবর আসবে, আইসে আর ঘুরবে, বুঝছেন? আলিফ মিম ত। এবার 2 নম্বর ভাগ, বা তা সাফা কাফ। বাটা হবে উপরে আধা ঘর, নিচে আধা ঘরের ভিতরে বা তা। দেখেন সবগুলো হরফের টানগুলো আমার একদম দাগ বরাবর আসতেছে, আইসা নিচেতে ঘুরে, আগে ঘুরতেছে না। এবার ফায়ের ভিতরে আমরা একটা কমন ভুল করি, বা তা সাফাডারে ফাডারে বড় করে লাই না। বা যতটুকু বর্ণ হরফ, ফাডাও ততটুকু হরফ, এর বেশি যাবে না। বেশি গেলে কি সমস্যা? অনেকজনে কী করি, ফাডারে পণ্ডিত করতে গিয়ে এমনি বড় করে লিখ, কি ফাঁকে আলাদা, একই হরফ। কাফটা আমরা ছোটো থাকতে বড় থাকতে 4 ঘর লিখছি, তাহলে 2 ঘর হবে। কাফ। এবার হা খ জিম। হা খ জিম। হ্যাঁ, এবার রজা ওয়াউদাজের বিরুদ্ধে অনেকজনে ভুল করি, রটা লিখি উপরের দিকে। না, উপরে আধা ঘর হবে, উপরে আধা ঘর, নিচে আধা ঘর। সিলেটে একই নিয়ম। র জাটা উপরে আধা ঘর, নিচে আধা ঘর। ওয়াওটা উপরে আধা ঘর, নিচে আধা ঘর। ওয়াও। দালটা হবে পরিপূর্ণ উপরে 2 ঘর। দিছেন দাল, দিছেন জাল। অনেকজনের জালটারে কেউ কি করে নিচে নামাই লাই, কেউ আবার উপরে উঠে লাই। নিচ স্ট্যান্ড এক সমান হবে। রজা ওয়াদা জাল। এখন আমরা সিন শিন সোয়াদ দত শিখবো। কি শিখবো? সিন শিন সোয়াদ দত। দেখেন সিনটা উপরে হবে আধা ঘর। উপরে কয় ঘর? আধা ঘর। নিচের আধা ঘর, পরিপূর্ণ 1 ঘর। দাঁতগুলো এক সমান হইবে। আপনাদের এমন হয় অনেকজনের দাঁত একটা হয়, এরপর দূর হয়, এরপর এমন যেন না হয়। দাঁতগুলো কি হবে? এক সমান। সিন শিন। সদ। দদ। সিন শিন সদ। এবার নুন কফ লাম। দেখেন নুনটা হবে উপরে আধা ঘর, নিচে আধা ঘর। দিলাম নুন।
কফ। লামটা হবে উপরে 1 গর, নিচে আধা গর, আর নিচে এক সমান হবে, কোনো ব্যতিক্রম হবে না, নুন কফ লাম। ঠিক আছে, এবার হামজা আইন গইন শিখব। কি শিখবেন? হামজা আইন গইন। দেখেন হামজাটা আমরা এই যে লেখলাম, উপরে আধা গর, নিচে আধা গর। আইনটা উপরে আধা গর, নিচে একটু বেশি হবে, এই আইন। গইন, হামজা আইন গইন। এবার হা ইয়া লাগবো। কি লাগবো? হাটা উপরে পুরা 1 গর। কয় গর? 1 গর। ইয়াটা মাঝখান থেকে এই নিচে